পড়ছিলাম তোমার নামে লেখা চিঠি, কলমে নওরিন মুনতাহা হিয়া। পর্ব সংখ্যা 29। তালুকদার বাড়ির রুমের এক দরজায় অনেক সময় ধরে একজন নক করে যাচ্ছে, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ বা কোনো ব্যক্তি দরজা খুলে দিচ্ছেন না। অরণ্য আর ইনায়া অনেক সময় ধরে ঘুমিয়ে রয়েছে। মূলত তাদের রুমের দরজায় বারবার নক করে যাচ্ছে একজন বৃদ্ধ মহিলা। সকাল 10টা বেজে গেছে, কিন্তু অরণ্য আর ইনায়া ঘুম থেকে ওঠেনি। দরজা খুলে নিচে খাবার খেতে আসেনি, যার জন্য বৃদ্ধ মহিলা টেনশন করছে। দরজার শব্দ ক্রমশ বেড়ে যাচ্ছে। ঘুমের মাঝে দরজায় এমন শব্দ শুনে যথেষ্ট বিরক্ত হয় অরণ্য। কপাল কুঁচকে চোখ খুলে দেখে তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে ইনায়া। ঘুমন্ত ইনায়াকে দেখে অরণ্য বিরক্ত হয়ে যাওয়া চেহারা বদলে যায়। অরণ্য ইনায়ার দিকে একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকে। ঘুমন্ত ইনায়াকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। ইনায়ের কপালে আসা ছোট ছোট চুল কানের পিঠে গুজে দেয় অরণ্য, কিন্তু দরজার শব্দের কারণে তাদের মধুর সময় খুব বেশি স্থায়ী হয়ে ওঠে না। অরণ্য বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, এরপর শরীরে শার্ট জড়িয়ে দরজার কাছে যায়। অরণ্য দরজা খুলে দেয়। সামনে কয়েকজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে রয়েছে। অরণ্য সৌজন্য রক্ষা হাসি মুখে বলে, কি হয়েছে নানুমণিরা, কোনো সমস্যা? বৃদ্ধ মহিলারা রুমের ভিতরে তাকিয়ে দেখে ইনায়া ঘুমিয়ে রয়েছে, আর অরণ্যকে দেখে মনে হচ্ছে সে সুস্থ আছে। বৃদ্ধ মহিলারা বলে, সরি অরণ্য বাবা, তোমাদের বিরক্ত করার জন্য দুঃখিত। আসলে সকাল 10টা বেজে গেছে, কিন্তু তোমরা খাবার খেতে আসোনি, যার জন্য ডাকতে এসেছি তোমাদের। অরণ্য বৃদ্ধ মহিলার চিন্তার কারণ বুঝতে পারে। অরণ্য বলে, আসলে কালকে বৃষ্টিতে ভিজার কারণে রাতে আমার অনেক জ্বর হয়। ইনায়া সারা রাত জেগে আমার সেবা যত্ন করে, যার জন্য সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। আপনারা চান ইনায়ার আমি নিচে খাবার খেতে আসছি। বৃদ্ধ মহিলা অরণ্যর মুখে জ্বরের কথা শুনে বলে, জ্বর কি এখন আছে তোমার অরণ্য? গ্রামে ডক্টর রয়েছে, ওনাকে কি কল করব? না, জ্বর এখন কমে গেছে, টেনশন করবেন না আপনারা। বৃদ্ধ মহিলারা অরণ্যর জ্বর কমে গেছে শুনে স্বস্তির শ্বাস নেয়। তারা সকলে নিচে চলে যায়। অরণ্য রুমের দরজা বন্ধ করে দেয়। অরণ্য আবার বিছানায় ফিরে আসে ইনায়ার কাছে। ওর কাছে এসে জড়িয়ে ধরে ইনায়াকে, এরপর ঢাক দেয় ইনায়াকে। ইনায়া, ঘুম থেকে উঠুন, সকাল 10টা বেজে গেছে, তাড়াতাড়ি উঠুন। অরণ্যর ডাক শুনে ইনায়ার ঘুম ভেঙে যায়। ইনায়া পিট পিট করে চোখ খুলে সামনে থাকা অরণ্যর দিকে তাকিয়ে দেখে অরণ্য তার দিকে ঝুঁকে রয়েছে। সকালে অরণ্যকে এমন করে জড়িয়ে ধরার কথা মনে হয়ে লজ্জায় গাল লাল হয়ে যায় তার। তবে কাল রাতে অরণ্যর জ্বরের কথা মনে হতেই ইনায়া তার হাত দিয়ে অরণ্যর কপাল ছুঁয়ে দেখে। অরণ্যর শরীরে এখন আর জ্বর নেই। কালকে রাতে অরণ্যর জ্বরের যে তীব্রতা ছিল, ইনায়া ভয় পেয়ে গিয়েছিল। সারা রাত মাথায় পানি আর জলপট্টি দেওয়ার কারণে জ্বর কমে গেছে। ইনায়া বলে, অরণ্য, এখন আপনার শরীর কেমন লাগছে? আর সকালে জ্বরের ওষুধ খেতে হবে। আপনি ফ্রেশ হন, আমি খাবার নিয়ে আসি। ইনায়া কথাটা বলে যখন ঘুম ঘুম অবস্থায় বেড থেকে উঠতে যাবে, তখন অরণ্যর হাত ধরে ফেলে। অরণ্য ইনায়ার হাত ধরে নিজের কাছে নিয়ে আসে আর বলে, কি ব্যাপার মিসেস ইনায়া, কাল সারা রাত এই অরণ্য চৌধুরীর সেবা করলেন, আবার সকালে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লেন। এখন তার শরীরের এত চিন্তা করছেন, কোথাও অরণ্যরাজ চৌধুরীর প্রেমে পড়ে গেলেন না তো আপনি? অরণ্যর এমন কথায় ইনায়া বিরক্ত হয় না, বরং হেসে জবাব দেয়, যদি প্রেমে পড়ে যাই তাহলে অসুবিধার কিছু দেখছি না আমি। বিয়ের পর স্বামীর প্রেমে পড়ে যাওয়া জায়েজ আছে, আর শত্রুর যত নিকটে যাবে তত তার দুর্বলতার বিষয়ে জানা যাবে। ইনায়ার কথা শুনে অরণ্য ইনায়া দুজনেই হেসে দেয়। এরপর ইনায়া বিছানা থেকে উঠে দাঁড়ায়, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে যায়। অন্যদিকে ইভানের গাড়ি অফিসের সামনে এসে দাঁড়ায়।